নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমরা দেখাবো এমআই টিভি 32 ইঞ্চি বাওয়ারিং প্রবলেম কিভাবে সলভ করা যায়। তো আমাদের সুবিধার্থে আমরা ব্যাক প্যানেল আগে ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছি এখানে যে কপ আইসি আছে সেখানে সিকেবি ট্রাকগুলো অলরেডি এক সাইডে কাটা আছে এবং এক সাইডে লেগগুলো সোল্ডারিং করা আছে। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সাইডে কিন্তু সিকেবি ট্রাকগুলো পুরো ফুল ওপেন করা আছে, ট্রাক কানেকশন দেওয়া নেই এবং অপোজিট প্রান্তে দেখতে পাচ্ছ বন্ধুরা সোল্ডারিং করা আছে। এটা আগে এক সাইড খারাপ হয়েছিল এবং এক সাইড দিয়ে সেটা চালু করা ছিল, এখন এই সাইডটাও খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু এবার দু সাইডই খারাপ হয়ে গেছে, আমরা চেষ্টা করব এই প্যানেলটাকে আবার পুনরায় চালু করার কিভাবে যায় সেটাই আমরা চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা ব্যাক কভারের সবগুলো ওপেন করে নেব। আমরা পুরো প্যানেলটাকেই বাইরে বের করব কাজের সুবিধার্থে। আপনারাও চেষ্টা করবেন সবসময় প্যানেলটাকে বাইরে চেক যদি ঠিক করা সম্ভব হয়। আমরা প্যানেলের যে সেফটি গার্ড থাকে সেটাকে রিমুভ করে নেব। এগুলো খুবই বন্ধুরা সাবধানতার সঙ্গে করতে হয়। আমরা আমাদের সুবিধার্থে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আমাদের কিন্তু প্যানেল বেরিয়ে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। যেহেতু এটা প্যানেল বের করে নিয়েছি, মাদারবোর্ড খোলা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা একটা মাদারবোর্ড আমরা অ্যাটাচ করে দিয়েছি এবং পাওয়ার অন করে দেখে নেব প্রবলেমটা কীরকম আসছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেও। দেখতেই পাচ্ছ বন্ধুরা বাওয়ারিং আসছে। তো আমাদের সর্বপ্রথম আমাদের ভোল্টেজগুলো একটু দেখে নিতে হবে যে কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা। তো সবার প্রথম আমরা 12 ভোল্ট চেক করব। 12 ভোল্ট কিন্তু বন্ধুরা ওকে আছে এবং তারপরে 3.3 ভোল্ট একটু দেখব। ভোল্ট ওকে আছে এবং এসএল এসডিএল সেই ভোল্টেজটাও কিন্তু বন্ধুরা ঠিক আছে এবং এভিডিডি ভোল্টেজ ওকে আছে, ভিকম ভোল্টেজ ওকে আছে, ভিজিএল ভোল্টেজও কিন্তু বন্ধুরা ওকে আছে। এটা ভিজিএল ভোল্টেজ ওকে আছে। এখানে বন্ধুরা সিকেভি 1 এবং 3 কানেকশন করা আছে এবং অপর প্রান্তে সিকেভির লাইন কিন্তু কাটা আছে। এখানে কিন্তু সম্পূর্ণই লাইন কাটা আছে। যেহেতু এই সাইডে আগে কাটা আছে, আমরা সবার প্রথম এই লাইনটাই ঠিক করার চেষ্টা করব।
কিভাবে আমরা শর্টটাকে এবার চেক করব, তার জন্য আমাদের ভিজিএল যে ভোল্টেজটা আছে সেটা থেকে একটা জাম্পার বের করে নেব। এবং কিভাবে শর্টটাকে আমরা দিয়ে চেক করব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ভিজিএল ভোল্টেজের থেকে একটি জাম্পার বের করে নেব এবং ফার্স্ট পিনে আমরা সেটাকে ভোল্টেজটাকে দেব। ফার্স্ট পেয়ারের যে পিন আছে সেখানে আমরা ভোল্টেজটাকে দিয়ে দেব। এমনকি এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে। যদি পাশের কারোর পিনের সাথে যদি ভোল্টেজটা শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্যানেলটা পুরো নষ্ট হয়ে যেতে পারে, বা আমাদের স্কেলার বোর্ডে যে বুস্ট আইসি আছে, লেভেল শিফটার আইসি আছে, সেই আইসিগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আমরা লেগগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ভিজিএল এর থেকে যে জাম্পারটা করেছিলাম বন্ধুরা, সেটা কিন্তু আমরা ফার্স্ট পেয়ারের প্রথম একদম সোল্ডারিং করে দিয়েছি। এবার আমরা ভোল্টেজগুলো দেখে নেব, কার পিনের সাথে কোন পিনের শর্ট আছে। প্রথম পেয়ারের সাথে কোনো শর্ট আছে কিনা দেখে নেব। প্রথম পেয়ারের সাথে পিনের সাথে কোনো শর্ট নেই, এবং সেকেন্ড পিনের সাথে শর্ট আছে কিনা চেক করব। আমরা শর্ট ক্লিয়ার মেশিনের সাহায্যে দেখে নেব শর্টটা পারফেক্ট কতটা আছে। আমাদের মাল্টিমিটারে যেটা যে পিনে শর্ট শো করছিল সেই পিনে আমরা একবার চেক করে নেব আরেকবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 126 শো করছে, তার মানে এখানে শর্ট আছে। এবং আমরা হাতের সাহায্যে দেখে নেব আমাদের প্যানেলের যে সাইড, সেই সাইডে কোনো হিট হচ্ছে কিনা। বন্ধুরা উপরে এখানে প্যানেলটা হিট হচ্ছে, তার মানে উপরের পিনের এখানেই শর্ট আছে। এখানে আমরা সামান্য পরিমাণে প্যানেলটাকে সিজ করে দেখে নেব যে শর্টটা রিমুভ হয় কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখানে সামান্য পরিমাণে সিজ করে নিয়েছি, যেখানে ঠিক যে পজিশনে আমার হিটটা হচ্ছিল প্যানেলের, সেই জায়গাটায় আমরা সামান্য পরিমাণে প্যানেলটাকে সিজ করে দিয়েছি। এবং এখনো এখানে শর্ট কিন্তু বন্ধুরা শো করছে। এখনো বন্ধুরা এখানে শর্ট শো করছে, এখনো কিন্তু শর্ট ছাড়িনি।
আমরা বন্ধুরা দেখে নিচ্ছি যে তাছাড়াও শর্টের কারণে ওখানে কোনো প্রকার হিট হচ্ছে কিনা। তো এবার আমরা -ভোল্ট ইনপুট করব। তার আগে বন্ধুরা আমরা যে সুইচটা করেছি সেই জায়গাটা সামান্য পরিমাণে ফাঁকা করে দেওয়ার জন্য এখানে একদম সরু যে জাম্পার ওয়্যার আছে সেটা কোনো রকম আমরা ওর মধ্যে প্রবেশ করাচ্ছি, যাতে ওই জায়গায় প্যানেলটা আবার সেই শর্টের জায়গাটা যাতে শর্ট না হয়। সেক্ষেত্রে সামান্য পরিমাণে আমরা ওখানে ফাঁকা করে রাখবো। তার জন্য আমরা সরু জাম্পার ওয়্যার ইউজ করেছি বন্ধুরা। আর একবার দেখে নেব। তো এখনো বন্ধুরা শর্ট শো করছে। এবার আমরা কানেকশনটা বন্ধুরা উল্টে দেব, উল্টে একবার চেক করে নেব। তাও কিন্তু বন্ধুরা এখানে শর্ট শো করছে, তবুও শর্টটা রিমুভ হচ্ছে না। এইবার যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা এবার উল্টে দিয়ে আরেকবার চেক করব। শর্ট কিন্তু বন্ধুরা তবুও শো করছে। হাতের সাহায্যে আরেকবার দেখব যে কোনো প্রকার সাইডে কোনো প্রকার হিট হচ্ছে কিনা। এখানে বন্ধুরা এই সাইডের টোটাল সাইডটাই হিট হচ্ছে। এখানে টোটাল সাইডটাই বন্ধুরা হিট হচ্ছে, যে কারণে এই সাইডের শর্টটা শো করছে না। আমরা জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। এখানে যে একটা পেয়ার শর্ট শো করছিল বন্ধুরা, সেই পেয়ারটা বাদ দিয়ে আমরা বাদবাকি পেয়ারগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি, যে কারণে আমাদের এখানে ছবিগুলো চলে এসছে। কিন্তু ছবির মধ্যে কিন্তু বন্ধুরা বাওয়ারিং আসছে, যেহেতু এখানে এক পেয়ার কাজ করছে না। যেহেতু আমার এই পেয়ারের ছবি চলে এসছে, বাওয়ারিং আসছে, আমরা চেষ্টা করব এর অপর প্রান্তে কি শর্ট যেটা আছে সেটাকে রিমুভ করা যায় কিনা সেটা চেক করব। তো এখানে যে কানেকশনগুলো করা ছিল সেই কানেকশনগুলো কিন্তু বন্ধুরা আমরা আবার খুলে নিচ্ছি। এখানে যে জাম্পারগুলো করা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি।
যখন আমরা প্যানেলের সিকেবি ট্রাকের কাজ করব, হবে প্যানেলটা রেডি হবে কি হবে না সেটা আমাদেরও জানা নেই, কিন্তু সেই হিসাব করে কাজ করলে বন্ধুরা হবে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে। যদি কোনো সময় কোনো প্রকার কোনো পিনের সাথে যদি এটা বাইচান্স অ্যাডজাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যানেলটা রেডি যদিও বা হয়, নাও হতে পারে, এবং সঙ্গে আমাদের যে স্কেলের যে বোর্ডটা আছে সেই বোর্ডটাও কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবার চেষ্টা করবেন। আমরা ওই সাইডে ঠিক যেভাবে শটটা আমরা ফাইন্ডিং করেছিলাম, এখানেও আমরা সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করছি। কোনো পিয়ারের সাথে কোন পিয়ারের সাথে কোনটা শট আছে আমরা সেটা চেক করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম শর্ট শো করছে না। আমরা পাশের পিন চেক করব। এখানে কিন্তু বন্ধুরা যে ভোল্টেজটা যেরকম দরকার ছিল সেই ভোল্টেজ কিন্তু বন্ধুরা এখানে সেই রকম নেই। ভোল্টেজটা কিন্তু 19-20 আছে, কিন্তু কোনো শর্ট শো করছে না। তো আমরা একবার চেক করে নেব যে কোনো ট্রাক কোনো জায়গার থেকে নষ্ট আছে কিনা। এখানে কিন্তু বন্ধুরা এখানে প্যানেলের যে গ্লাস আছে সেই গ্লাস কিন্তু এখানে ভাঙা আছে, এখানে ভেঙে গেছে কিন্তু, যে কারণে কিন্তু আমাদের এখানে কোনো রকম শর্ট শো করছে না। এখানে গ্লাসটা ভাঙা আছে, কোনো কারণে ওখানে ট্রাক বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে এখানে আমরা কিন্তু কোনো রকম শর্ট শো করছে না, এবং ভোল্টেজেরও কিন্তু 19-20 হচ্ছে। যেহেতু ওই সাইডে ভাঙা আছে, ওই সাইড তো ঠিক হওয়ার কথা নয়, তাই আমরা অপোজিট প্রান্তে যেখানে আমাদের ফার্স্টে শর্ট শো করছিল, আমরা সেই পিনটা আমরা আরেকবার চেষ্টা করব যে শর্টটাকে রিমুভ করা যায় কি না। তো আমাদের যে এখানে একটা পেয়ার অলরেডি খোলা আছে, বাদবাকি কিন্তু সব কানেকশন আমরা করে দিয়েছি আগেই, যে কারণে কিন্তু বন্ধুরা ছবিটা আসছিল, কিন্তু ছবির মধ্যে বাওয়ারিং আসছিল। তো আমরা আরেকবার সেই শটটা কিভাবে রিমুভ করা যায় আমরা চেষ্টা করব। আমরা এবার ভিজিএল এর যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দেব। ঠিক এখানে আমাদের একটা থার্মোস্টার লাগানো আছে, সেই থার্মোস্টারটা আমরা রিমুভ করব, তাতে আমাদের ভিজিএল ভোল্টেজটা সামান্য পরিমাণে বেড়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু এখানে 38 ভোল্ট এসছে।
এবার আমরা এখানে -30 ভোল্ট ইনপুট করব। এবার কিন্তু বন্ধুরা এখানে 29 শো করছে, আমাদের কিন্তু শর্টটা ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আর কোনো রকম শর্ট শো করছে না। যেহেতু বন্ধুরা এখানে শর্টটা ছেড়ে গেছে ভোল্টেজটা বেশি দেওয়ার কারণে, আমরা থার্মোস্ট্যাটটা আবার পুনরায় যেরকম ছিল সেরকমই ভোল্টেজটা ঠিক করে নেব। এবং পিয়ারের যে কানেকশানটা আমাদের খোলা ছিল সেই পিয়ারের কানেকশানটা আবার করব, সোল্ডারিং করে নেব। আমরা জায়গাটাকে পিসিবিটাকে পরিষ্কার করে নিয়েছি এবং পাওয়ার অন করে আমরা দেখে নেব ভোল্টেজটা কীরকম আসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ছবি পুরোপুরি ক্লিন পিকচার হয়ে গেছে, কোনো রকম কোনো বাওয়ারিং বা কোনো রকম নয়েজ, কোনো রকম ডিস্টার্ব কিন্তু নেই, পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন পিকচারই আসছে। আমরা একটা গান প্লে করে দেখে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পরিষ্কার নিখুঁত পিকচার আসছে, কোনো রকম কিন্তু বন্ধুরা সামান্য ডিস্টার্ব নেই, সামান্য পরিমাণও ডিস্টার্ব নেই। শুধুমাত্র আমরা যেখানে সিজ করেছিলাম সেখানেই সামান্য পরিমাণে ডিস্টার্ব আছে, কিন্তু প্যানেলে কোনো রকম কোনো দাগ বা কোনো বায়ারিং নেই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।